আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটি নতুন রেসিপি। তো এখানে আমি নিচ্ছি আলু কুচি, আলু ফালি করে কাটা, তারপরে কালো লম্বা বেগুন যেটা সেটাও ফালি করে কাটা, তারপরে আছে টমেটো, এটাও ফালি করে কাটা। এখানে আমি 2টা টমেটো নিছি। তরকারি যা নিছি ঘরে যা ছিল তাই নিছি। মশলা হিসাবে নিছি হাফ চামচ এটা রসুনের পেস্ট, হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ রসুনের পেস্ট। তো এই মশলা দিয়ে আজকের আমি রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তো এই মশলাটাকে একটু পেস্ট বানিয়ে নিব, সামান্য একটু পানি দিব, পানি দিয়ে এটাকে সুন্দর করে গুলে নিব, গুলে নিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নিব। তো এটাকে আমি আস্তে আস্তে পানি দিব এবং আস্তে আস্তে গুলে নিব যাতে পেস্টটা খুব সুন্দর হয়। তো দেখেন আমি যেইভাবে করতেছি ঠিক এইভাবে করবেন। আবার দিচ্ছি পানি। এখনো হয় নাই পেস্টটা, আরও হবে। তো ভালো মতো মাখিয়ে নেবেন। ভালো মতো মাখিয়ে নিলে এই পেস্টটা সুন্দর হলেই তরকারিটা মজা হবে। আরও একবার পানি দিয়ে দিলাম, যেহেতু পেস্টটা আমার মনের মতো হয় নাই, সেজন্য একবারে পানি দিলে হয়তো লুজ হয়ে যেতে পারে, সেজন্য আস্তে আস্তে পানি দেওয়াটাই বেটার। তো হয়ে গেছে, আর লাগবে না পানি, আমার সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে মশলা দিয়ে। তো এবার হাঁড়ি বসাই দিলাম, চুলার মধ্যে দিয়ে দিছি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি। তো এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। সরষের তেল দিয়েও রান্না করা যায়, সমস্যা নেই। আপনি যেই তেল দিয়ে তরকারি রান্না করে খান সেই তেলটাই দিবেন। তো পেঁয়াজটা একটু হয়ে নিলাম, পেঁয়াজটা হয়ে গেছে, একটু লাল লাল ভাব চলে আসে। এখন এটার মধ্যে দিয়ে দিব মশলা, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এখন পিরিচটা ধুয়ে পানি দিয়ে দিব, যেহেতু পিরিচের মধ্যে অনেক মশলা রয়ে গেছে সেজন্য ধুয়ে দিতে হবে। তো দেখেন ধুয়ে পানিটা মশলার মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মশলার মধ্যে একটুও পানি নেই, যা আছে সেগুলো হচ্ছে তেল। পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে মশলার থেকে। দেখেন পানি কিন্তু এক ফোঁটাও নাই, সব পানি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে রাখবো কেটে রাখা সবজিগুলোর থেকে আলু। প্রথমে আলুটা দিব, যেহেতু আলু শক্ত তরকারি, সামান্য একটু পানি দিলাম আলুটা কষানোর জন্য। যেহেতু আলু শক্ত তরকারি সেজন্য এটাকে সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আলুটা সবার আগে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা। পানিটা প্রায় শুকিয়ে গেছে। হ্যাঁ, পানি শুকিয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে লেগে গেছে, পড়ে নাই কিন্তু লেগে গেছে। তার মানে এখনই এটার মধ্যে আর একটু পানি দিতে হবে। দেখেন কিভাবে লেগে গেছে। তো এইভাবে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তো দিয়ে দিলাম আরও একটু পানি ফ্রাই প্যানের থেকে উঠানোর জন্য, যেহেতু আলুগুলো ফ্রাই প্যানের মধ্যে লেগে গেছে। তো উঠে গেছে, দেখেন একটু পানি দেওয়াতে উঠে গেছে। তো আমার আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। এইভাবে আলুটাকে আগে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলা, আলু, বেগুন এবং টমেটো। এবার এটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা ছাড়া রান্না করা যাবে না, ঢাকনা ছাড়া সবজি সিদ্ধ হয় না। তো ঢাকনা উঠিয়ে নিলাম। ওয়াও, সুন্দর হয়েছে, দেখেন দেখতে কি ভালো লাগতেছে। তো একটু ঝোল দিয়ে দিলাম।
এবার মাছ দিয়ে দিলাম, বাস হয়ে গেছে, তরকারি নামিয়ে নিলাম। তো এইভাবে রান্না করতে পারেন ইলিশ মাছের তরকারি আলু এবং বেগুন দিয়ে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।